ও মেহেরুন রুনি। 11 ফেব্রুয়ারি শনিবার ভোররাতে ধারালো অস্ত্রের আঘাতে দুজনকে হত্যা করা হয়। একমাত্র ছেলে 5 বছর বয়সী মাহিন সারোয়ার মেঘ প্রথমে হত্যাকাণ্ডের খবর জানান। তারপর সাংবাদিক ও পুলিশের ভিড় জমে যায় ওই বাড়িতে। ছুটে যান রাজনৈতিক নেতারাও। র্যাবের ধারণা এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং খুনিরা নিহতদের পরিচিত। দেহে আঘাতের ধরন দেখে ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন সম্ভবত হত্যাকারীরা অপেশাদার। সাগরের দেহে 19টি বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানান। তার বুকের বাম পাশে একটা ছুরির 80 ভাগ গেঁথে ছিল। রুনির পেটে বড় ধরনের 2টি আঘাতের চিহ্ন ছিল। গোলাম মোস্তফা সারোয়ার মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। তার স্ত্রী মেহেরুন নাহার রুনি ছিলেন এটিএন বাংলার সিনিয়র প্রতিবেদক। সাগরের কর্মসূত্রে প্রায় 5 বছর জার্মানি থেকে গত বছরই দেশে ফিরলেন তারা। সাগর রুনি পরিবার ও সহকর্মীদের বক্তব্য অনুযায়ী শনিবার মধ্যরাতে সাগর তার কার্যালয় মাছরাঙ্গা টেলিভিশন থেকে বাড়িতে ফেরেন। তখন বাসায় সন্তানকে নিয়েছিল রুনি। মেঘ সকালে তার কক্ষ থেকে বাবা মার কক্ষে গিয়ে তাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নানির বাসায় ফোন করে বিষয়টি জানায়। পশ্চিম রাজাবাজারে একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতেন সাগর ও রুনি দম্পতি। রাতে ওই বাড়ি থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ ওই বাড়ির পাহারাদার পলাশ রুদ্রপাল এবং তত্ত্বাবধায়ক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আশপাশের বাড়ির বাসিন্দাদেরও। এছাড়া রুনির 2 ভাই নওশের আলম এবং নওশিদ আলমকে সদর দপ্তরে নিয়ে প্রায় 1 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সাগর রুনি খুন হওয়ার পর সেখানে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি সাংবাদিকদের বলেন, 48 ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নিয়ে পুলিশ কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওই বাড়িতে যান। এই ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় নজির দাবি করে বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সাগর রুনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সাংবাদিক নেতারা সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাগর ও রুনির ময়নাতদন্তের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রথম জানাজা হয়। এরপর মাছরাঙ্গা টেলিভিশন ও এটিএন বাংলায়